নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেটা তোমাদের নাইটি গোল গলা কিভাবে কাটিং করতে হবে। তো নাইটি কিন্তু সিট এইভাবেই পাওয়া যায়। তো দেখো আমি পুরো সিটটা এইভাবে দুই ভাঁজ করে পেতে নিয়ে আমি প্রথম ঝুলটা নিয়ে নিচ্ছি। আমার ঝুল আছে 54 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে 4 ভাঁজ করব। 2 ভাঁজ তো রয়েছে, এইভাবে 4 ভাঁজ করে নেব। সুন্দর করে তোমরা নাইটিটাকে এইভাবে সেট করে পেতে নেবে। পেতে নেওয়ার পরে এবার যে জোড়া দিকটা রয়েছে সেটা কিন্তু আমার দিকে রয়েছে, আর খোলা দিকটা রয়েছে সেটা আমার উল্টো দিকে রয়েছে। তো দেখো এই যে জোড়া দিকটা থেকে আমি কিন্তু 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার 9 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার এই যে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, সেখান থেকে আমি 7 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেব। তো এবার আমি দাগটাকে একটা কেটে বক্সের মতো করে নেব। তো দেখো বক্সটা হয়ে গেল। এবার হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে আমি এইদিকে দাগ দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানেও আমি দাগ কেটে নিলাম 9 ইঞ্চি বরাবর। এবার একটা চৌকা শেপ দিয়ে এইভাবে হালকা রাউন্ড শেপ আমি করে নিলাম। তো এবার যে পিসটা আমি কাটছি এটা থেকে আমাদের হাতা বেরোবে, মানে এদিক থেকে গলা থেকে। আর এই যে কাটিংটা করছি এই পাশ থেকে আমাদের কিন্তু গলার যে গোল গলার যে পট্টিটা, সেই পট্টিটা আমরা এটা দিয়ে দেব। তো ওপরের জয়েন্টটা আমরা কেটে আলাদা করে নেব। এবার যে বললাম পিসটা বেরিয়েছে আমাদের গলা থেকে, এটা থেকে আমরা হাতা করব। তো এটা 4 ভাঁজের হাতা, সবসময় 4 ভাঁজে হয়। তো আমার মোহরি হচ্ছে 6 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম। এবার পুরো হাতার কাপড়টাই আমি নিয়ে নেব। তো ওপর থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 9 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। তো তোমরা গোল গলা কিন্তু যে কেউ এইভাবে করে নিতে পারো। তো দেখো আমি দাগ কেটে এবার হাতাটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এবার যে কাপড়টা নিয়েছিলাম, যে আমি বললাম গলার পট্টি দেব, এটাকে আমি এইভাবে সরু করে 4 ভাগ করে নেব। তো তোমরাও এইভাবে এই কাপড়টাকে কিন্তু ফেলবে না। তো এবার আমি সেলাইতে চলে এসেছি, সেলাই করব। দেখো তার জন্য সব কাপড়গুলো এই যে নিয়ে বসে গেছি। তো এবার দেখো প্রথমে আমি এই যে সব কাপড়গুলোকে সরিয়ে দিয়ে প্রথমে আমি হাতাটাকে সেলাই করব। তো তার জন্য খুলে নিলাম একটা হাতা। এইভাবে একটু দেখো 1/2 ইঞ্চি মুড়ে তারপরে 1 ইঞ্চি মতো আমি এইভাবে ধরে একদম ধার দিয়ে সেলাই দিয়ে নিলাম। তো পুরো হাতাটা আমার এইভাবে সেলাই হয়ে গেল। একইভাবে আমি আরেকটা হাতাও কিন্তু সেলাই করে নিয়েছি। তো এবার গলার জন্য যে কাপড়গুলো বললাম রেখেছি, এবার দেখো সোজা দিকগুলো মানে ভেতরের দিকে রেখে এইভাবে আমি সব কাপড়গুলোকে জোড়া দিয়ে নেব। তো এইভাবে তোমরা কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবে। তো জোড়া দিয়ে নেওয়ার পরে আমি এখানে টোটাল একটা 33 ইঞ্চি মাপের কাপড় কেটে নেব। এখানে চাইলে কিন্তু তোমরা 2 ইঞ্চি বেশি নিতে পারো, যদি কেউ একটু মোটা বা লম্বা হও। তো এখানে 33-এর জায়গায় 34-35 ইঞ্চি অবধি নিতে পারো। তো আমি যেহেতু খুব ছোট গলা পরি, তো আমি এখানে 33 ইঞ্চি নিয়েছি। এবার দেখো নাইটিটাকে এইভাবে পেতে নিয়ে এবার আরেকটা নাইটিও এর ওপরে এইভাবে সোজা দিক দুটো রেখে আমি একটা কাঁধে এইভাবে জোড়া দিয়ে নিলাম। তো জোড়া দিয়ে নেওয়ার পরে দেখো এবার যে আমি কাপড়টাকে নিয়েছিলাম পুরো এটার হাফকে আমি একটা মার্ক করে নেব। 2 ভাঁজ করে হাফটাকে এইভাবে মার্ক করে নিলাম। এবার তোমরা বুঝতে পারবে কেন আমি মার্ক করেছি। এই যে আমার নাইটির সামনের একটা গলা, পেছনের আরেকটা গলা এই যে রয়েছে, এই হাফটার সাথে দেখতে পাচ্ছ, এই হাফটার সাথে আমি একটা পার্ট করব, আরেকটা হাফের সাথে আরেকটা হাফ আমি মেশাবো। তো প্রথমে আমি একটু সেলাই দিয়ে এইভাবে দেখো কিছুটা আসলাম, মানে গলাটা। এবার রাউন্ডটা যখন ঘুরবে তখন তোমরা এইভাবে
হালকা উঁচু করে সুইটাকে দেখো কাপড়গুলোকে আমি এইভাবে ভাঁজ করে করে প্লেট করে করে এই কাপড়ের সাথে অ্যাডজাস্ট করছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো জিনিসটা যে আমি কিভাবে করছি। দেখো নিচের কাপড়টা আমি প্লেট দিয়ে দিয়ে এই ওপরের পট্টিটার সাথে কিন্তু আমি মেশাচ্ছি। তো বন্ধুরা কে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তাও যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো এইভাবে আমি নিচটা গলাটা যেহেতু সামনেটাই কুচি হয়, সাইডে কিন্তু আমাদের উপরে কুচিটা ওঠে না, নিচ অবধি থাকে। তো ওই অবধি আমি কুচি দিয়ে এই যে আবার চলে আসলাম। দেখো ওই দাগের সাথে কিন্তু আমার কাঁধের ওই যে মিলে গেল। এবার ঠিক আবার এই দিকেও রাউন্ড হয়ে নেমে এসে কিছুটা, তারপরে এইভাবে প্লেটগুলো তোমরা চাইলে কিন্তু এই প্লেটগুলোকে আগে করে তারপরে সেলাই করে নিলে একটা মানে টান দিয়ে তারপরে তোমরা এই কাপড়ের সাথে মেশাতে পারো। সেটাও তোমাদের জন্য, নতুনদের জন্য কিন্তু সুবিধা হবে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। আমি দুইভাবেই দেখালাম। আমি আগে এই যে সেলাই করে নিলাম, এবার কাপড়টাকে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেট করে নেব। তো দেখো হয়ে গেল। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন তোমার সেলাইটা কেটে না যায়। তো এইভাবে কেটে কেটে নিয়ে তোমরা গোটা গলাটাকে এইভাবে কেটে নেবে, তাহলে কি হবে তোমাদের যখন কাপড়টাকে বসাবে সুন্দরভাবে বসে যাবে, তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে না। এবার দেখো এই ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব গোটা গলাটাকে, তাতে আমার সেলাইটা সুন্দর করে বসে যাবে। তো বন্ধুরা আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। তো দেখো হয়ে গেল। এবার নাইটি দেখো সোজা দিকে কিন্তু এই যে এইভাবে আমি চাপ বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের মাথা রাখবে, আমি উল্টো দিক থেকে কাপড়টা লাগিয়েছিলাম, সোজা দিকে এসে কিন্তু আমি এই দেখো কাপড়টাকে সেট করছি। তো দেখো এবার সুন্দর করে আস্তে আস্তে তোমরা একটু আস্তে আস্তে মেশিনটাকে চালিয়ে এইভাবে সুন্দর করে ভাঁজ করে করে সেলাইটাকে বসাবে। তো সুন্দর করে এবার বসিয়ে নিলেই কিন্তু গলাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা আমি খুব ফাস্ট করে দেখাই তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখে নাও। এবার আমি গলাটাকে কিন্তু যে আরেকটা গলা ফাঁকা ছিল সেটাকেও এবার আমি জয়েন্ট দিয়ে নেব। তো এখানে তোমরা একটু গিট সেলাই দিয়ে দেবে, না হলে গলাটা খুলে যেতে পারে। তো দেওয়ার পরে দেখো এইবার আমরা যেটা করব, হাতাটাকে এই নাইটির সাথে সেট করব। তো তার জন্য আগে মিডিল করে নিতে হবে, হাতা ভাঁজ করে এখানে একটা ছোট্ট করে কাট করে নেবে যাতে মিডিলটা তোমরা বুঝতে পারো। তো কাঁধের সাথে আর এই যে কাটিংয়ের জায়গাটা এই দুটোকে মেশাবে, মিশিয়ে এবার তোমরা সেলাই করবে, তাহলে তোমাদের হাতটা কি হবে, দুই দিকই সুন্দরভাবে সেলাই হবে। তো 1/2 ইঞ্চি ধরে এইভাবে আমরা এবার আস্তে আস্তে মিলাতে মিলাতে নিচের দিকে চলে আসব। নিচে যদি একটু বেশিও হয় তাতে কোনো সমস্যা নেই, পরে তোমরা কেটে ফেলতে পারবে। তো এটার সুবিধা এখানেই যে মাঝখান থেকে করলে দুদিকই হাতাটা সমান হয়। তো দেখো এদিকেও আমার হাতাটা হয়ে গেল। তো এইভাবেই দুই দিকের হাতাই কিন্তু আমি একইভাবে লাগিয়ে নিলাম। এবার নাইটিটাকে উল্টো করে হাতাটা এইভাবে সুন্দর করে দেখো সেট করে আমি পুরো নিচ অবধি একদম টেনে চলে যাব। তো এইভাবে দুটোকে সুন্দর করে বরাবর ধরে তোমরা সেলাই করবে, যেন একটা সেলাই হলো একটার উপর দিয়ে আরেকটা থেকে গেল, এইভাবে যেন না হয়। তো দেখো এই যে পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ওই দিকেও আমি সেম একইভাবে জোড়া দিয়ে নেব। তো তোমরাও এইভাবে জোড়া দিয়ে নেবে। তো নেওয়ার পরে এবার দেখো দুই দিকই হয়ে গেছে। এবার নিচটা আমি এইভাবে দেখো মুড়ে আমি একটা সেলাই দিয়ে দেবো। এখানে চাইলে তোমরা ডবল সেলাই দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। তো দেখো যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে সেলাইটা আমরা কিন্তু মিশিয়ে দিলাম। তো এবার হাতা ফিটিংস করার জন্য তোমরা হাতার মাপটা নিয়ে নেবে। আমার এখানে 6 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চিতে ফিক্সড করে দেখো কিভাবে এইভাবে সেলাই করে আমি বগলের দিকে একদম কোণা থেকে বেরিয়ে গেলাম। এইভাবেই তোমরা যেহেতু বানানো করবে সেহেতু তোমরা এইভাবেই করতে পারো। তো গোল গলা নাইটি কিন্তু খুবই সহজ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।